সেকেলের পুজো একালে এসে ঠেকলেও আজও নীলকণ্ঠ পাখি ওড়ে বারুইপুরের আকাশে। কি কথাটা শুনে তাজ্জব বনে গেলেন? তবে ৩০০ বছর ধরে বারুইপুরের রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোয় এই রীতি চলে আসলেও আজও সেই রীতি যেন রয়েছে বহাল। কারণ বারুইপুরের রায়চৌধুরী বাড়িতে দেবী দুর্গার আগমনে নয়, বরং বিসর্জনেই ঘটে এই ঘটনা। জেলার অন্যতম পুরনো দুর্গাপুজো এটি। একসময় জেলার বাবুদের বাড়ির পুজো বলতে এই পুজোটিকেই সকলে জানত। ৩০০ বছরের বেশি সময় ধরে এই পুজো চলছে বারুইপুরে রায়চৌধুরী বাড়িতে। ব্রিটিশ সরকার লর্ড কর্নওয়ালিসের সময়ে এই এলাকায় জমিদারির পত্তন হয় রায়চৌধুরীদের, আর সেই থেকেই শুরু হয় দুর্গাপুজোর নিজস্ব জৌলুস নিয়ে আজও অমলিন। সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও এটা প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির পুজোর। দশমীতে বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ালে সে গিয়ে কৈলাসে ভগবান শিবকে খবর দেবে মা দুর্গা মর্ত ছেড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিশ্বাস থেকে আজও বিসর্জনের পর বারুইপুরের আদি গঙ্গার সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আসছেন বারুইপুরের এই আদি জমিদার রায়চৌধুরীরা। তবে গত বছর পাখি পাওয়া যায়নি বলে ওড়ানো হয়নি, কিন্তু এবার পাখি পাওয়া গেলে সেই পুরনো রীতি মেনেই ওড়ানো হবে নীলকণ্ঠকে, দাবি রায়চৌধুরীদের। আমাদের এই দুর্গাপুজো ৩৫০ বছরে ৩৫০ বছর এবং হ্যাঁ এই পুজো আমাদের ৩৫০ বছরে এবং এই পূজা যখন আমাদের জমিদারির যারা প্রথম কর্তারা ছিলেন তারাই প্রথম স্টার্ট করেন এবং সেই থেকে এখনো পর্যন্ত আমাদের রায়চৌধুরী বাড়িতে পুজো করে আসছি। জমিদারির সময় যেরকম বিরাট হতো তখন জমিদারি চলে গেছে, কিন্তু এখনো সেই সিস্টেমটা সবসময় আমি পালন করে যাই। এবং আমাদের দুর্গাপুজো অ্যাকচুয়াল স্টার্ট হয়ে মহালয়ের পরের দিন থেকে প্রতিপদ থেকে, এবং প্রতিপদ থেকে হলো এবং সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই আমাদের এখানে ছাগ বলি হয়, তারপর কুমড়ো বলি আগ বলি, যা সিস্টেম জমিদারির সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমেই চলে আসছে। আগে আমাদের এখানে আমরাও দেখেছি, মানে ছোটবেলায় মনে যেটুকু, যে প্রায় 1.5 মণ 2 মণের নৈবেদ্য হতো, বড় বড় বারকোষে সমস্ত তামার বারকোষে হতো। এখন ততটা হয় না, কিন্তু এই সিস্টেমটা বা সেই তামার বারকোষ ফারকোষ সবই আছে। এবং এই এই আমাদের দুর্গাপুজো দক্ষিণ চব্বিশ পরগনার নামকরা পুজো এবং গ্রামে গঞ্জ থেকে এখন প্রচুর জায়গায় পুজো হয়েছে, কিন্তু তখন আমাদের এই বারুইপুর রায়চৌধুরী ফ্যামিলিতেই মানে একচালার ঠাকুর পুজো হতো এবং গ্রামে গঞ্জ থেকে প্রচুর লোক এখানে আসতেন পুজো দেখতেন, অঞ্জলি সকালবেলা অঞ্জলি দিতেন। তারপর অষ্টমীর দিনকে আমাদের ভোগ হয়, যারাই আসেন তারাই আমার মায়ের মন্দিরে ভোগ খাইয়ে যান এবং এই সিস্টেমে চলে আসছে। তারপর আমাদের তো দশমীর দিনকে জানেন, দশমীর দিনকে সিঁদুর খেলায় বাড়ির সব মেয়েরা, যারা সব আমাদের বেশিরভাগ লোক বাইরে থাকে, কিন্তু দুর্গা পুজোর সময় সবই তার পৈতৃক বাড়িতে দেশের বাড়িতে চলে আসে এবং আমরা সব একসঙ্গে হয়, মানে হুল্লোড় করি, এইভাবেই চালিয়ে যাচ্ছি। এবং তারপর দশমীর দিনকে তো সিঁদুর খেলা, তারপর আমাদের ঠাকুর বিসর্জন হয় বিকেলবেলা, মানে প্রসেশন করে। আগেকার দিনে যেমন হচ্ছে রূপোর ছাতা চামর টামর নিয়ে এবং ঢোল বাজিয়ে বা মানে ভেপুকো বাজিয়ে সমস্ত প্রসেশন করে ঠাকুর দেয়। 40 জন বাহক তারা কাঁধে করে নিয়ে যান এদের সদাব্রত ঘাটে। তারপর সদাব্রত ঘাটে আমাদের বিসর্জন, আমাদের ঠাকুর হবে। তারপর যে কটা ঠাকুর বিসর্জনের জন্য আসেন ঘাটে, তাদের বিসর্জনের পর আমি হচ্ছে নীলকণ্ঠ পাখি ছাড়ি। এবং এটা হচ্ছে সরকারের বারণ আছে, তা সত্ত্বেও ছাড়ি, যার যেটা নীতি ঐতিহ্য মেনে আমরা প্রশাসনের কিছুটা পরামর্শ নিয়ে ছাড়ি, বলে স্বর্গে গিয়ে শিবকে খবর দেয়। এইভাবে আমরা পুজো চালিয়ে আসছি, চালিয়ে যাবো যতদিন থাকবে। পরিবারের সবাই আসেন পুজো কদিন? হ্যাঁ, পুজোর কদিন প্রত্যেকেই যারা বাইরে থাকেন, বেশিরভাগ লোকই আমাদের বাইরে থাকেন, কিন্তু বাইরে তারাও আসেন, দেশের বাড়িতে আসেন এবং কলকাতায়ও যারা থাকেন তারাও আসেন। একটা হই হুল্লোড় হয়, নিজেদের মধ্যে একটা আনন্দ উৎসব চলেই থাকে পুজোর পরে। কতগুলো প্রজন্ম এখনো পর্যন্ত এই পুজোতে অংশগ্রহণ করে? আপনার সাথে কত প্রজন্ম আছে? আমাদের সাথে ধরুন, আমাদের এটা ৩৫০ বছরের পুজো, তার মানে আপনি সেই যদি হিসেব করে নেন তাহলে বোঝা যাবে অনেক প্রজন্মই আমাদের চলছে। এখন আমাদের মধ্যে আমি দেখভাল করি আর আমার এক ভাই চেয়ারম্যান, সে হচ্ছে শক্তি রায়চৌধুরী। আমরা 2 ভাই মিলেই এখন এই ঐতিহ্যটাকে ধরে রেখেছি এবং ধরে রাখবো যতদিন।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।